ভাত আঙুলগুলো নাড়া দেখি হচ্ছে হচ্ছে আঙুল হাত তোলার চেষ্টা করে দেখি বেরিয়ে যাচ্ছে বাইরে স্লিপ কাটছে বেশ তাহলে হাত তালে উঠছে না তো সমান করো খোলো টানো সমান করো হাওয়া করো খোলো হাতে আঙুল ভাঁজ করো আবার ছড়ো ছড়ো চলো সমান করে দাও ওই হাত দিয়ে টানো আচ্ছা এই ভ্যানগুলো তো প্রথম থেকে ছিল না তাই তো হ্যাঁ ভ্যানগুলো মোটামুটি এখানে করার কদিন পর উঠে যায় ভ্যানগুলো 10-15 দিন হবে এখানে করার 10-15 দিন পর উঠে যায় তাই না ঘাটটা একটু সরা দেখি ভ্যানটা তুলি হাতটা মোটা করো ঘাটটাকে তুমি ঘাটটাকে সরা একটু ঠিক আছে এটা হচ্ছে স্টপ ভিডিওটা ঠিক আছে ফুল স্টপ করবেন না হলো এই দুটো দাগ দেখতে পাচ্ছেন ঠিক আছে টক করতে হবে এটাতে চাপ দিয়ে শুধু অসুবিধা হচ্ছে অসুবিধা মানে এইখানটা একটু তো স্টেবল নয় না এটার মতো হ্যাঁ ওইদিকে চাপটা কম হচ্ছে তো হ্যাঁ লেফট সাইডে চাপটা শোল্ডারের চাপটা কম হচ্ছে কম এই ছেড়ে পাদে না আচ্ছা এই যে হাতটাকে সোজা করে চাপ দিয়ে বসে আছে এটাতে চাপ দিতে এখন অসুবিধা হচ্ছে না না অতটা হচ্ছে না আগের থেকে স্টেবিলিটি এসছে তাই তো আচ্ছা এটা দিন 15 করার পর এসছে তো এই ফাংশনটা হ্যাঁ 25 দিন এক মাস এটা কভার তুলতে পারছো টানা টানা 12-15 বার 12 থেকে 15 বার হচ্ছে তোলা দেখি বেশি রেঞ্জ থেকে পড়ে যাবে তাই না এবার ধরে রাখতে হচ্ছে তো রিস্টটা ধরে রিস্টটা ধরে রাখো এটা কত সময় ধরে রাখতে হচ্ছে ভর রাখা যাবে ওটা অসুবিধা হচ্ছে রিস্ট ধরে রাখা যাচ্ছে তাই তো বেশি সামনে ঝুঁকি ফেলে পরে তোমার হচ্ছে রিস্টটা পড়ে যাচ্ছে তাই তো এই মুহূর্তে হ্যাঁ স্টপ করো ফুল স্টপ ম্যান হাতটাকে ঝোলাও তো একদম ঝুলিয়ে দাও পুরোপুরি ঝোলাও ঝুলিয়ে ছেড়ে দাও হাতটা ছেড়ে দাও আচ্ছা এটা নিয়ে আসো দেখে দাঁড়িয়ে করলে ভালো না দাঁড়িয়ে করলে দেখা যাবে মোবাইল লাইটটা মানতে একটু আমাদের
ওটা দাঁড়াও দেখি। দিলা হাতটা দিলা, হাতটা দিলা। কাঁধটা দিলা। দিলা। মাথার উপর কতটা তুলতে পারে দেখি, মাথার উপর পর্যন্ত কতটা তুলতে পারছো দেখি, মাথার উপরে আর হাতটা কতটা উপর দিয়ে তুলতে পারছো? হুম, সরু ছেড়ে যাচ্ছে, হবে না। ছেড়ে দাও। না স্যার, না নেবেন না, যখন স্টপ বলবো তখন স্টপ। স্ক্রিনে হাত দেবেন না, স্ক্রিনে হাত দেবেন। তোমার এটা কি হয়েছিল প্রবলেমটা? ওই অ্যাক্সিডেন্টে এখানে চোট লেগেছিল নার্ভে, দিয়ে হাত কাজ করছে। এটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল? বাইক accident। বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাইক বলে গিয়ে তুমি ধাক্কা মেরেছিল, তাই তো? বলে গিয়ে ধাক্কা মারার পর তোমার হাতটা অ্যাকচুয়ালি প্যারালাইসিসের মতো হয়ে গেছে, যেটা একটা নার্ভ চোট হয়েছে এখানে। এটাকে আমাদের বলা হয় ব্রেকিয়াল প্লেক্সাস ইনজুরি। এই জায়গাতে ধাক্কা লাগানোর আমাদের ব্রেকিয়াল প্লেক্সাস বলে এক কিছু নার্ভ আছে। সেই নার্ভটা যখন চোট হয়, চোট পাওয়ার পর হাতটা প্যারালাইসিসের মতো হয়ে যায়, হাত ওঠে না। তো ঘটনা হচ্ছে, এখানে তুমি কতদিন এসে ট্রিটমেন্ট নিচ্ছ? 1 মাস মতন হলো। 1 মাস মতো। 1 মাস আগে তুমি যখন প্রথম ফার্স্ট টাইম এসেছিলে, তখন হাতের অবস্থা কিরকম ছিল? হাতে এমনি মুভমেন্ট কম ছিল, তার থেকে এখন একটু বেশি আসছে। মুভমেন্ট বলতে তখন তো মুভমেন্ট মতো ছিল না, মানে আঙুল, এখন যেটা আঙুলটা তুমি টানতে পারছো, টানো এগুলো যেগুলো টানতে পারছো, তখন তো ছিল না। তখন তো চিমটি কাটলে বা এই করলে তোমার সেন্সেশন ছিল না, ছিল না, অল্প, একদমই অল্প, মানে তার থেকে এখন ভালো আছে। ঠিক আছে, এখন টাচ করলে বুঝতে পারছো তো? হ্যাঁ। হাত মুঠো করতে পারছো, রিস্ট ধরে রাখতে পারছো, রিস্টটাকে এবার সোজা করে ধরে রাখতে পারছো, তাই তো? মানে পুরোপুরি রিস্ক তো হচ্ছে না, কিন্তু পুরোপুরি হচ্ছে না, বাট যে অবস্থায় যে কন্ডিশনে ছিল সেই কন্ডিশন থেকে তোমার এসেছে, ইমপ্রুভমেন্ট হয়েছে। ইমপ্রুভ হয়েছে। আমি কতটা ধরে নিতে পারি ইমপ্রুভমেন্ট হয়েছে? কতটা বলতে, পার্সেন্টেজ কতটা ধরতে পারি? মানে পুরো হাতটা মোটামুটি হাতের যে ফাংশন বা আদার্স যেগুলো আছে, যেগুলো তুমি যে অবস্থায় বা যে কন্ডিশনে তুমি এখানে এসেছিলে, সেখান থেকে আমি কতটা পার্সেন্টেজ হতে পারি? সেখান থেকে ইমপ্রুভমেন্ট হয়েছে, কিন্তু এখন মানে মোটামুটি কতটা? এই হাতের তুলনায় কম, কিন্তু ওই হাতের তুলনাতে কম তো হবে, কারণ হ্যাঁ। যেহেতু এটা উন্ডেড, ঠিক আছে, এটা তো সময় লাগবে, এটা একটা লং টাইম ট্রিটমেন্ট। ডাক্তার কোথায় কোথায় দেখিয়েছিলে? ডাক্তার কলকাতায়, মেডিকায়, আর ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর তো? ওখান থেকে ফিজিওথেরাপি বলেছিল? হ্যাঁ, কলকাতা থেকে ফিজিওথেরাপি, ব্যাঙ্গালোরও ফিজিওথেরাপি, 2 জায়গাতেই ফিজিওথেরাপি। নাম নেবে না, ঠিক আছে? তো তুমি এর আগে এখানে আমার কাছে আসার আগে তুমি অন্য একটা চেম্বারে ভালো জায়গাতে তুমি ফিজিওথেরাপি করেছিলে, তো সেখানে করে কি কোনো ইমপ্রুভমেন্ট 1% বা 2% কিছু হয়েছিল? সেরকম কিছু না, ওই আঙুলগুলো একটু একটু নড়ছিল আর কি, একদম অল্প, মানে হালকা, একদম এটুকু। মেশিনে কাজ করতো? আপনি একটু আসুন। আপনার ছেলে হচ্ছে তো? আপনার নাম? ভুবন মণ্ডল। ভুবন মণ্ডল তো? তো আগে প্রথম ফার্স্ট টাইম যে অবস্থায় আপনি এসেছিলেন, তখন হিসাব মতো যেটা হচ্ছে মাসেল গেট পুরো 0 ছিল। এখন বর্তমানে মাসেল গেট যেটা এসছে, মাসেল গেটটা 2 আমি ধরে নিতে পারি এই মুহূর্তে, ঠিক আছে? আমাদের একটা নর্মাল মানুষের মাসেল গেট হচ্ছে 5 এখন আসেনি, ঠিক আছে? কিন্তু আমি এখন পর্যন্ত যে গ্রেডটা এসছে, গ্রেডটাকে আমি মাসেল 2 গ্রেড ধরে নিতে পারি, ঠিক আছে? তো প্রথম যে অবস্থা যখন আসা হয়েছিল, তখন হাতের এই যে মাসেলগুলো বা এইগুলো পুরোটা ছিল সরু হয়ে গেছিল। মানে আগে যে চেম্বারে আপনি করেছিলেন, ঠিক আছে, সেখানে করার পর সে ইলেকট্রোথেরাপি দিয়েছিল, মেশিন লাগিয়ে দিয়েছিল, কিন্তু এটা মেশিনে অ্যাকচুয়ালি হবে না। আমার ডিসিশনে এটা হচ্ছে থ্রু এক্সারসাইজই হবে। এবং এক্সারসাইজ 1 মাস আপনি করেছেন, 1 মাস এক্সারসাইজ করার পর মাসেলের যে টোনটা, মাসেলের থিকনেসটা ওই হাতের সঙ্গে এই হাতের
জিনিসটা মোটামুটি সেপে এসছে, এখন 100% আসেনি, 100% চলে আসবে। তো ভেন্টেনগুলো তখন তো কিছু ছিল না, যে ভেন্টগুলো যেগুলো উঠেছে এগুলো হচ্ছে ভেন্টেনগুলো তো কিছু তখন অস্তিত্ব ছিল না। তখন থেকে মানে 1 মাস আগে যখন এসেছিল তার থেকে এখন অনেক পরিবর্তন, এটা ঠিক ঠিক আছে। তো আপনি কি আশাবাদী? আশাবাদী তো যেভাবে এগোচ্ছে, যদি এভাবে এগোয় হয়তো আর কিছুদিন সময় লাগবে, হয়ে যেতে পারে। না, আমি তো 100% আশাবাদী যে পদ্ধতিতে ট্রিটমেন্ট চলছে, ঠিক আছে, এই পদ্ধতিতে ট্রিটমেন্ট চললে হাত আসবে, একটু সময় হয়তো বেশি লাগবে। ঠিক আছে, আপনি যেটা বলছেন ব্যাঙ্গালোর যাবেন, 4 তারিখ টিকিট আছে, ব্যাঙ্গালোর যান, ব্যাঙ্গালোরে গিয়ে চেক আপে করে আসুন, ওরা কি বলছে না বলছে ডিসিশন নিন, ঠিক আছে, এবং করুন। সমস্যা কিছু হবে বলে আমার মনে হচ্ছে না। দেখা যায় ঘুরে আসি কি বলে। ঘুরিয়েতে অবশ্যই আসুন, অ্যাসুরেন্স আমি দিচ্ছি, হাত হয়ে যাবে। ঠিক আছে। ঠিক আছে। সবাই ঠিক আছে কিন্তু